পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘোষণা বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। দেশ চালাতে খুব শীঘ্রই গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার থেকেই জল্পনা ছিল যে শেখ হাসিনা এবারে পদত্যাগ করবেন। এ বিষয়ে একাধিক সংবাদ মাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়। আর সোমবার দুপুর ৩টে নাগাদ হাসিনার পদত্যাগের কথা ঘোষণা করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সংবাদ সূত্রের খবর, পদত্যাগের পরেই বোন রেহানাকে নিয়ে সেনাবাহিনীর বিশেষ চপারে চড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি। দেশের শান্তি কায়েমের জন্য দেশের জনতা এবং ছাত্র সমাজের সহযোগিতা চেয়েছে দেশটির সেনাপ্রধান। সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়ে তিনি বলেন, আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায় বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারছি। হাসিনার পদত্যাগের দাবিতে রবিবার থেকে শুরু হওয়া অসহযোগ আন্দোলনের জেরে বাংলাদেশে কমপক্ষে ৯৭ জনের প্রাণহানি হয়। প্রতিবাদে সোমবার ঢাকায় লং মার্চের ডাক দেন আন্দোলনকারীরা। সকাল থেকেই শুরু হয় বিক্ষোভ। সকাল থেকেই রাজপথে ভিড় জমাতে শুরু করেন বিক্ষোভকারীরা। কোনোরকম ঝামেলা এড়াতে সরকারের পক্ষ থেকে প্রথমে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তারপরে চাপে পড়ে কর্তৃপক্ষ তা তুলে নিতে বাধ্য হয়। আর এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বাড়তে থাকে বিক্ষোভকারীদের ভিড়। এই পরিস্থিতিতে দেশটির সেনাপ্রধান জনতাকে ধৈর্য ধরার আহ্বান জানান। বিভিন্ন সংবাদ সূত্রের খবর অনুযায়ী হাসিনাকে পদত্যাগ করার জন্য ৪৫ মিনিট সময় বেঁধে দিয়েছিল দেশটির সেনাবাহিনী। পদত্যাগ করার পর তাকে তার ফাইনাল স্পিচও দিতে দেওয়া হয়নি। সোমবার হাসিনার পদত্যাগের পর দেশটির সড়কে ছাত্র সমাজ এবং জনতার উল্লাস ছিল চোখে পড়ার মতো। হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের বাকি সমস্ত রাজনৈতিক দল, যেমন বিএনপি, জাতীয় পার্টির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা ঘোষণা করেন দেশটির সেনাপ্রধান। বর্তমানে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে সেনার হাতে এবং দেশটির অচলাবস্থা কাটিয়ে তোলার জন্য বর্তমানে সেখানে কারফিউ জারি করা হয়েছে এবং সেনাপ্রধানের পক্ষ থেকে দেশবাসীকে অনুরোধ করা হয়েছে শান্ত থাকার জন্য।